আর ঠিক ১২ দিন, হ্যাঁ, মাত্র ১২ দিন পর আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে এমন একটি রাত যাকে আমরা শবে বরাত নামে চিনি। আমরা অনেকেই ভাবছি, আরে রাতটা আসুক, তখন দেখা যাবে, গোসল করে জায়নামাজে দাঁড়িয়ে যাব। কিন্তু বিশ্বাস করুন, এই হঠাৎ করে ইবাদত করার মানসিকতায় আমাদের মাহরুম করে দেয়। আমরা শবে বরাত নিয়ে অনেক কিছু জানি, কিন্তু আফসোসের বিষয় হল আমরা যা জানি তার অনেকটাই ভুল। আমরা হালুয়া রুটি আর আতশবাজিকে দিন ইসলাম মনে করে বসে আছি, অথচ আসল ম্যাগনেট বা বরকত থেকে আমরা যোজন যোজন পথ দূরে। আজকের ভিডিওটি গতানুগতিক কোনো ওয়াজ নয়। আজকের ভিডিওটি হল আগামী ১২ দিন আপনি কিভাবে নিজেকে তৈরি করবেন যাতে বিদাত ও কুসংস্কারের জঞ্জাল সরিয়ে আসল হীরকখণ্ডটি আপনি কুড়িয়ে নিতে পারেন। আজ আমি আপনাদের শবে বরাতের আমল শেখাব না, বরং আমলের জন্য আপনার হৃদয় বা কল্ব কিভাবে প্রস্তুত করবেন সেটা বলবো। বোন আমার, প্রথমেই আসি শবে বরাত আসলে কি। শবে বরাত শব্দটি ফার্সি। শাব মানে রাত, আর বরাত মানে মুক্তি বা নিষ্কৃতি, অর্থাৎ মুক্তির রাত। আরবিতে হাদিসের ভাষায় একে বলা হয়েছে লাইলাতুন নিসফ মিন শাবান, বা শাবান মাসের মধ্য রজনী। এই রাতটি কেন এত স্পেশাল? আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত সম্পর্কে কি বলেছেন? সহি ইবনে হিব্বান এবং অন্যান্য হাদিস গ্রন্থে মুয়াজ এবেন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, যার শাইখ আলবানী সহ অনেক মুহাদ্দিসগণ হাসান বা গ্রহণযোগ্য বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্ধ শাবানের রাতে বা শবে বরাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে বিশেষ নজর দেন এবং মুশরিক বা শিরককারী এবং হিংসুক বা বিদ্বেষ পোষণকারী ছাড়া তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। একটু লক্ষ্য করুন বোনেরা, নবীজি কিন্তু বলেননি যারা ১০০ রাকাত নামাজ পড়বে তাদের ক্ষমা করা হবে, বা যারা হালুয়া রাঁধবে তাদের ক্ষমা করা হবে। তিনি বলেছেন আল্লাহ ঢালাওভাবে ক্ষমা করবেন শুধু ২ শ্রেণীর হতভাগা ছাড়া: ১, যারা আল্লাহর সাথে শরিক করে; ২, যাদের অন্তরে অন্যের প্রতি হিংসা বা বিদ্বেষ আছে। সুতরাং এই রাতের মূল ফোকাস হল আল্লাহের ক্ষমা পাওয়া। আর এই ক্ষমা পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট মেনু নেই, শর্ত হল হৃদয়কে পবিত্র করা। তবে এখানে একটি সতর্কবার্তা দিয়ে রাখি। বাজারে অনেক চটি বই পাওয়া যায় যেখানে লেখা থাকে এই রাতে অমুক সূরা দিয়ে এত রাকাত নামাজ পড়লে এত সওয়াব। এগুলোর কোনোটিই সাহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। এগুলো জাল বা দুর্বল বর্ণনা। আমরা ইনশাআল্লাহ আজ শুধু সাহি এবং গ্রহণযোগ্য কথাগুলোই বলবো। প্রিয় বোন, শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে এমন কিছু বিশ্বাস ঢুকে গেছে যা আমাদের ঈমানকে হালকা করে দিচ্ছে। আসুন খুব নরম ভাষায় কিন্তু স্পষ্টভাবে বিষয়গুলো জেনে নিই। ভুল ধারণা ১, ভাগ্য নির্ধারণের রাত। অনেকে মনে করেন শবে বরাতে মানুষের রিজিক, মৃত্যু, বিয়ে সব ফয়সালা হয়, অনেকটা বাৎসরিক বাজেটের মতো। বোন, এটি সম্পূর্ণ ভুল ধারণা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা লাইলাতুল কদর বা শবে কদরকে ভাগ্য নির্ধারণের রাত বলেছেন, শবে বরাতকে নয়। সূরা দুখানের আয়াতগুলো মূলত শবে কদর নিয়েই নাজিল হয়েছে। তাই এই রাতে ভাগ্য পরিবর্তন হবে ভেবে ভুল করবেন না। ভাগ্য আল্লাহের হাতে, আর দোয়া সবসময় ভাগ্য পরিবর্তন করতে পারে। ভুল ধারণা ২, হালুয়া রুটির উৎসব। শবে বরাত এলেই আমাদের মা বোনদের ব্যস্ততা বেড়ে যায় রান্নাঘরে। হালুয়া, রুটি, গরুর মাংস যেন এক মহাভোজ। অনেকে বলেন নবীজির দাঁত শহীদ হয়েছিল, তাই তিনি শক্ত খাবার খেতে পারেননি, তাই আমরা হালুয়া খাই। এটি একটি ডাহা মিথ্যা এবং ভিত্তিহীন কথা। উহুদের যুদ্ধে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছিল শাওয়াল মাসে, শাবান মাসে নয়। চিন্তা করুন বোন, যে রাতে আল্লাহ আপনাকে ডাকছেন ক্ষমা দেওয়ার জন্য, সেই রাতে আপনি ব্যস্ত আগুনের তাপে হালুয়া নাড়তে। এটা কি শয়তানের ধোঁকা নয়? এই রাতে ইবাদত বাদ দিয়ে রান্নাবান্নায় ব্যস্ত থাকা নিছক বোকামি, এবং এটি বিদাতের অন্তর্ভুক্ত। ভুল ধারণা ৩, আতশবাজি ও আলোকসজ্জা। এটি তো সরাসরি হিন্দুদের দীপাবলি বা অন্য সংস্কৃতির অনুকরণ। আগুনের খেলা বা পটকা ফাটানো ইসলামের কোনো সংস্কৃতির অংশ হতে পারে না। এটি অপচয় এবং গুনাহের কাজ। আমাদের মনে রাখতে হবে ইসলাম সহজ। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে এই রাত পালন করেছেন, আমাদের সেভাবেই পালন করতে হবে। তারা কি হালুয়া খেয়েছেন? না। তারা কি আলোকসজ্জা করেছেন? না।
তারা নীরিবে নিভৃতে আল্লাহর কাছে কেঁদেছেন। এখন প্রশ্ন হল, প্রস্তুতি কেন দরকার? 12 দিন আগে থেকে কেন বলছি? বোন আমার, ধরুন আপনার খুব গুরুত্বপূর্ণ একজন মেহমান আসবে। আপনি কি মেহমান আসার 10 মিনিট আগে ঘর গোছানো শুরু করেন, নাকি 2-3 দিন আগে থেকেই প্রস্তুতি নেন? শবে বরাত হল রমজানের আগাম বার্তা। শাবান মাস হল রমজানের জন্য ট্রেনিং পিরিয়ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সবচেয়ে বেশি নফল করা হয়। আপনি যদি এই 12 দিন প্র্যাকটিস না করেন, তবে শবে বরাতের রাতে আপনি বেশিক্ষণ জায়নামাজে দাঁড়িয়ে থাকতে পারবেন না। আপনার ঘুম আসবে, ক্লান্তি আসবে, অথবা মন চঞ্চল হয়ে যাবে। বিশেষ করে আমরা নারী, আমাদের সাংসারিক ব্যস্ততা অনেক, তাই আমাদের মানসিক প্রস্তুতি পুরুষদের চেয়েও বেশি প্রয়োজন। তাহলে আজ থেকে শবে বরাত পর্যন্ত এই 12 দিন আমরা কি করব? আমি আপনাদের 3টি ধাপে প্রস্তুতির কথা বলবো। ধাপ 1, কল্ব বা অন্তর পরিষ্কার করা, সবচেয়ে জরুরি। আমরা হাদিসে শুনেছি আল্লাহ মুশাহিন বা বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করেন না। তাই আজই, এই মুহূর্তেই আপনার মোবাইলটা হাতে নিন। যার সাথে আপনার ঝগড়া আছে, যার প্রতি আপনার ক্ষোভ আছে, তাকে মাফ করে দিন। প্রয়োজনে ফোন করে সম্পর্ক ঠিক করে নিন। বোন, আপনি হয়তো ভাবছেন, ও তো আমার সাথে অন্যায় করেছে, আমি কেন মাফ চাইব? আল্লাহর ক্ষমার স্বার্থে নিজের ইগো বা জেদ বিসর্জন দিন। মনে রাখবেন, আপনার বুকে যদি কারো প্রতি হিংসা থাকে, তবে শবে বরাতের 1000 রাকাত নামাজও হয়তো কাজে আসবে না। এই 12 দিন ধরে নিজের মনকে ধুলাই করুন। ধাপ 2, তওবার অভ্যেস করা। আমরা অনেকেই পাপ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। এই 12 দিন প্রতি ওয়াক্ত নামাজের পর অন্তত 5 মিনিট করে ইস্তেগফার পড়ুন। মন থেকে বলুন, আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। যাতে শবে বরাতে যাতে আপনার চোখ দিয়ে সহজেই পানি আসে। চোখের পানি তো আর সুইচ টিপলেই আসে না, এর জন্য প্র্যাকটিস লাগে। ধাপ 3, বিদাত ছাড়ার মানসিকতা। আজই নিয়ত করুন, এবারের শবে বরাতে আমি কোনো আনুষ্ঠানিকতা করব না। কোনো স্পেশাল রান্নাবান্না নয়, কোনো হৈহুল্লোড় নয়, আমি এবং আমার আল্লাহ, ব্যাস এতটুকুই। পরিবারকে বুঝিয়ে বলুন, শাশুড়ি বা স্বামীকে নরম ভাষায় বোঝান যে এবার আমি রাতটা রান্নাঘরে নয়, জায়নামাজে কাটাতে চাই। আমার প্রিয় বোনেরা, বিশেষ করে যারা মা হয়েছেন বা সংসারের দায়িত্বে আছেন, আপনাদের জন্য শবে বরাত বা যে কোনো বিশেষ রাতে ইবাদত করা একটু চ্যালেঞ্জিং। বাচ্চা কাঁদছে, সকালে স্বামীর অফিস, রান্নাবান্না, সব সামলে ইবাদত করা কঠিন। কিন্তু শুনুন, আল্লাহ আপনার নিয়ত দেখছেন। আপনি যদি আজ থেকে কাজের ফাঁকে ফাঁকে জিহ্বাকে সচল রাখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, তবে রান্নাঘরে থেকেও আপনি ইবাদতকারী হিসেবে গণ্য হবেন। আর যাদের এই সময়ে বিশেষ দিন, মাসিক বা পিরিয়ড চলবে, তারা মন খারাপ করবেন না। শবে বরাতের বরকত থেকে আপনারা বঞ্চিত হবেন না যদি আপনারা জিকের, ইস্তিগফার এবং দোয়ার মাধ্যমে রাতটা কাটান। নামাজ বা কুরআন স্পর্শ করা নিষেধ, কিন্তু আল্লাহর কাছে চাওয়া তো নিষেধ নয়। সাজদা ছাড়াও তো আল্লাহর কাছে কাঁদা যায়, তাই না? আপনারা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপা, বললেন না তো শবে বরাতের রাতে কি নামাজ পড়ব, কত রাকাত পড়ব, কোন সূরা দিয়ে পড়ব, রোজা কয়টা রাখব? আমি ইচ্ছাকৃতভাবেই আজ এই বিষয়গুলো নিয়ে কথা বলিনি, কারণ আগে যদি জমি তৈরি না হয়, সেখানে ফসল ফলবে না। আগে আপনার মনকে বিদাত ও হিংসামুক্ত করুন। তবে সুখবর হল, আমাদের পরবর্তী ভিডিওটি হবে শবে বরাতের রাতের আমল, ধাপে ধাপে গাইডলাইন। সেখানে আমি বিস্তারিত বলবো, ওই রাতে একা একা কি ইবাদত করবেন, নফল নামাজের নিয়ম কি, কোরআন তেলাওয়াত ও জিকির কিভাবে সাজাবেন, কিভাবে দোয়া করবেন যেন আল্লাহ ফিরিয়ে না দেন, এবং কোন কোন কাজ ভুলেও করবেন না। বোন আমার, জীবন তো একটাই। কে জানে আগামী বছর এই শবে বরাত পাওয়ার আগেই হয়তো আমার বা আপনার ডাক চলে আসবে। তাই আসুন, এবারের শবে বরাতটাকে আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ রজনী হিসেবে পালন করার প্রস্তুতি নিই। আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়াও দিয়ে থাকে, তবে অনুরোধ করব, ভিডিওটি আপনার বোন, বন্ধুবান্ধব বা আত্মীয়দের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কোনো এক বোন বিদাত ছেড়ে সুন্নি তরিকায় আমল করার তৌফিক পাবেন। পরবর্তী ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই শবে বরাতের বিস্তারিত আমল নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।